আমি শ্রী আপু, ক্ষমা করবেন। অবন্তী রাগী ভাবে আমার দিকে তেড়ে আসতেছে। আমি এভাবে আমার দিকে কেন আসতেছেন? অবন্তী, আমাকে আপু কেন বললি? আপনি তো আমার এখন আপু হন। অবন্তী, আমি তোর আপু না, আমি তোর বউ। আর একবার যদি আপু ডাকিস না। আমি দেখুন, আমার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আর আপনি এখন শুধু আমার বাড়ির মেহমান। আমার থেকে বড়। আপনি তো সেই সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি আমার আপু লাগেন। তাহলে থাকুন আপনি, আমি যাই। অবন্তীক্ষণ সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। প্লিজ আমাকে সেদিনকার জন্য মাফ করে দাও। আর আমি তোমার অস্ট্রেলিয়া যাওয়াটা মেনে নিতে পারি নাই। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি দেখুন আপু, আমি চাই না আমার জন্য কেউ কান্না করুক। আর আপনি সেদিন যা কিছু করছেন সেই সব কিছু আমার ভালোর জন্যই করেছেন। থাকুন আপনি। আমি গেলাম। অবন্তী, না, আমি তোমাকে এই অবস্থায় কোথাও যেতে দিব না। আমার কিছু হয়নি। আর যদি কিছু হতো তাহলেই ভালো হতো। অবন্তী, আমার কষ্ট দেখে কি একটু খারাপ লাগে না তোমার? আমি কেন লাগবে না, অনেক খারাপ লাগে। কিন্তু এখন আমার আর করার কিছু নাই। অবন্তী, যদি এই রুম থেকে তুই এক পা বাইরে যাস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমি দেখুন, আমি চাই না আমার জন্য কেউ মরুক। আর আপনি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলেন। অবন্তী, দেখ, আমার রাগ তুলবি না বলে দিলাম। আমি তো যা সত্যি তাই বললাম। অবন্তী, আমি কিছু না বলে রুমের বাইরে চলে আসলাম। মা, কিরে বাবা, কই যাস? আমি বাইরে যাব, বৃষ্টিদের বাড়িতে। মাওকে যা। কিন্তু অবন্তী কই? অবন্তীকে সাথে নিয়ে যা। আমি খালি অবন্তী অবন্তী এটা বলে চলে আসলাম। অবন্তী রোহানের এরকম আচরণে খুব কষ্ট পায়। অবন্তী আসলেই ভেবে পায় না সেদিন রোহানের সাথে কেন এরকম করেছে। কেন নিজের গলায় ছুরি ধরে একটা নকল কাজকে সাইন করাতে গেল। না, আজ এমন হতো না। আমি বৃষ্টিদের বাড়িতে গেলাম। বৃষ্টির মাহরোহান যে। আন্টি, বৃষ্টি কই? বৃষ্টির মাহর রুমে আছে, গিয়ে দেখো। আমি ওকে আন্টি এটা বলে বৃষ্টির রুমের কাছে গেলাম। সোজা রুমে ঢুকতে যাব, সেদিনকার কথাটা মনে পড়ে গেল। আমি দরজায় টোকা দিলাম। বৃষ্টিকে আমি রোহান, বৃষ্টি আসো ভিতরে। আমি সোজা ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি বৃষ্টি শুয়ে আছে। কি হয়েছে তোমার? বৃষ্টি, তেমন কিছু না, ভালো লাগছে না তাই শুয়ে রয়েছি। আমি খুব সরি, আমার জন্য আজ তোমার এমন অবস্থা। বৃষ্টি, কি যে বল না। তোমার জন্য কেন হবে? আমাকে রক্ত দিয়ে বাঁচালে, তাই তো তোমার এমন অবস্থা। বৃষ্টি, এই কথা কেন বলতেছ? আর এটা আমার জায়গায় অন্য কেউ থাকলে তাই করতো। এখন বলো তুমি কেমন আছো? অনেক ভালো আছি। বৃষ্টি, অনেক ভালো। হা 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 হা। তাই তো তোমার কাছে আসলাম। বৃষ্টি, তোমার সিনিয়র বউ রাগ করবে না। আমি রাগ করলেই কি? আমার কিছু করার নাই। বৃষ্টিছি এমন করতে নেই। অবন্তী তোমার বউ, জানো? অবন্তী আপু আসলেই তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি, কিন্তু অনেক রাগী। বৃষ্টি রাগী মেয়েরা কিন্তু তার স্বামীকে অনেক ভালোবাসে। আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। বৃষ্টি, অবন্তী আপু তোমার সাথে যতই রাগ করুক না কেন, সারাদিন যতই তোমাকে দৌড়ের ওপর রাখুক, রাতে নিশ্চয় তোমাকে বুকের মাঝে নিয়ে ঘুমায়। আমি কথাগুলো ঠিক। বৃষ্টি, আসলে অবন্তী তোমাকে সেই ছোট থেকে ভালোবাসে। আমি কিন্তু খালি রাগ দেখায়। বৃষ্টি, রাগ তো দেখাবেই, ওটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, ওসব কথা বাদ দাও, চলো বাইরে যাই। বৃষ্টি, কি যাবা? চলো না, বাইরে থেকে একটু ঘুরে আসি। বৃষ্টি, আচ্ছা তুমি থাকো, আমি ড্রেসগুলো পরে আসতেছি। আমি ভিলেন মার্কা হাসি দিলাম। বৃষ্টি একটা হাসি দিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল। আমি সেদিনকার ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছে। যাক, সে সব কথা। যদি আমার সিনিয়র বউ শুনে যে আমি বৃষ্টির সব দেখে ফেলেছি, তাহলে যে কি করবে? যাক, কোন দিন জানতেও পারবে না। বৃষ্টি, এত গভীর ভাবে কি ভাবতেছ? না, তেমন কিছু না। বৃষ্টি রোহানের মাথায় টোকা দিয়ে ভদ একটা। হায় রে, আমি যা ভাবি সেটা বুঝে ফেললো নাকি? বৃষ্টি ছিল এখন। আমি আন্টি, কি যাস? বৃষ্টি, বৃষ্টি এখানেই। আন্টি, আচ্ছা যা তাহলে। আমি আর বৃষ্টি দুজনে বের হলাম। দুজনে হাঁটতেছি। মাছুমের এয়ারফোন রিসিভ করলাম। মাছুইমা, কি তুই? আমি রাস্তায়। মাছুইমা, এসে পড়।
কথা আছে তোর সাথে। আমি ওকে বৃষ্টিকে যাবা, আমি আসো আমার সাথে। বৃষ্টিকে সাথে করে নিয়ে গেলাম। আবিরহারে বৃষ্টি যে কেমন আছো? বৃষ্টি ভালো। তুমি? মাছুইম ভালো। তা রোহানের সাথে কেন অবন্তী ভাবি দেখলে না? বৃষ্টি না এমনি। আমি ওই শালা। তুই কি আমাকে ভয় দেখাস? মাছুমশরি দোস্ত মাপ কর। আর আমি আর কি আবিরহামি জানতাম না এমন হয়েছে তোর সাথে। জানলে তখনই হাসপাতালে চলে যেতাম। আমি সমস্যা নাই। চল রেস্টুরেন্টে আজ মন ভরে খাবো। মাছুমা চল সকলে রেস্টুরেন্টে গেলাম। আমি বৃষ্টি, অর্ডার দাও। মাছুইম তুইও দে। দুজনে অর্ডার করলো। আমি ওই শালা এত বেশি অর্ডারও দিলি কেন? মাছুইমা তোর পিছনে তাকিয়ে দেখ। আমি শালা পিছনে কি তোর ভাবি নাকি যে দেখব? যদি না খেতে পারিস না খবর আছে। মাছুমা তাকিয়েই একবার দেখ। আমি পিছনে তাকিয়ে দেখি অবন্তী আমাদের দিকে আসতাছে। অবন্তীকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। এখানে কি করে এলো অবন্তী? আমি মাছুম সত্যি করে বল অবন্তী এখানে কেমন করে এলো? মাছুমা কিছু বলবি না তো আমাকে? আমি না বলবো না। বল মাছুমা, তুই যখন আমার সামনে বৃষ্টিকে সাথে করে নিয়ে এলি, তার কয়েক মিনিট আগে অবন্তী ভাবি আমাকে ফোন করে তোর কথা জিগায়। তখন আমি বলি এখনো রোহান আসে নাই আমার কাছে। তখন আমাকে বলে যে তুই যদি আমার কাছে আসি তখন যেন অবন্তীকে বলি। তখন আমি তোকে খুঁজতে যাব। দেখি তুই বৃষ্টিকে সাথে নিয়ে আমার সামনে আসলি। তখন আমি ফটো তুলে ভাবিকে দেই। তাই ভাবি এখানে আমি সালা হারামি। মাছুইম দেখ ভাই, তোর এই হাত কাটার খবর আমি জানতাম না, তাই ভাবিকে সব বলে দিছি। মাছুইমর এখন কি হবে? আমি কি আর হবে? আমি কি অবন্তীকে ভয় পাই নাকি? অবন্তী অনেক রেগে আমার কাছে আসলো। আমি তো মনে মনে খুব ভয় আছি। অবন্তী হঠাৎ করে আমাকে চমকিয়ে দিয়ে বলল আমাকে দেখে ভয়ের কিছু নেই। আমি অবাক, এই মেয়ে এই কথা বলে? অবন্তী আমি জানি বৃষ্টি আমার রোহানের প্রাণ বাঁচিয়েছ। ও রক্ত না দিলে রোহানকে বাঁচানো খুব কঠিন হয়ে যেত। বৃষ্টি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা রোহানকে বলো না ও যেন আমাকে মাফ করে দেয়। আসলে ও হঠাৎ করে অস্ট্রেলিয়া যাওয়াতে আমি অনেক কষ্ট পাই, তাই ওর উপর অনেক অভিমান করেছিলাম, তাই রাগের মাথায় এইসব করছি। প্লিজ রোহান আমাকে মাফ করে দাও। বৃষ্টি রোহান তুমি অবন্তী আপুকে মাফ করে দাও। দেখো তুমি যেভাবে চলে গেছিলা এখানে আপুর রাগ করাটাই স্বাভাবিক। একবার তুমি আপুর জায়গা থেকে ভেবে দেখো। আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম আসলেই তো আমি অনেক বড় ভুল করছিলাম। আমি যেভাবে চলে গেছিলাম তাতে অবন্তী অনেক কষ্ট পেয়েছিল। ও তো আমাকে ভালোবাসে খুব। অনেক ভেবে বললাম অবন্তী আমিও খুব সরি, আমাকে তুমি মাফ করে দাও সিনিয়র বউ। অবন্তী সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি মেয়ে, তুমি কান্না করতেছ কেন? অবন্তী এটা কষ্টের কান্না না, এটা সুখের কান্না। ও তুমি বুঝবে না বুদ্ধু। তখন রেস্টুরেন্টের সবাই হাত তালি দিল।